এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি সেলফ স্টাডি করব, সেটা হচ্ছে রাতের বেলা। আর আমার এক্সামের তো বেশি দিন বাকি নেই, সো আমি কিভাবে কি পড়াশোনা করতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এই কিছু দিনের জন্য রুটিন বানিয়েছি, মানে যে 26 দিন আছে এই 26 দিনের জন্য, এই 26 দিনের জন্য রুটিন বানিয়ে এখন আমি পড়াশোনা করব। আমি এখনো শুরু করি নাই, করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর চলো দেখা যাক আমার রুটিনটা। এই যে দেখো আমার রুটিন যেটা আমি বানিয়েছি, এটা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিব। আমাদের আর টাইম নাই, আমার 13টা সাবজেক্ট, সেহেতু আমি এইভাবে টাইম করে নিয়েছি। আর রেগুলার একটা সাবজেক্ট ফুললি পড়া যায় না, তবে হাফ পড়বো। ইংলিশ নিয়েছি, সেখানে কিছুক্ষণ আমি ইংলিশটা পড়বো, এটা ফুললি হাফ পড়া শেষ করব, দেন আমি সোশ্যাল ওয়ার্ক নিলাম, যেটা আবার হাফ শেষ করবো। এভাবে করে পড়তে হবে। কিছুদিন আমার পড়ালেখার অবস্থা খুবই খারাপ, কারণ আমি তেমন পড়াশোনা করতেছি না। এই দেখো রাতে আমি কিভাবে পড়তে বসি। এখন কিন্তু বেশি বাজে নাই, এখন 9টাও বাজে নাই, 9টা বাজতে গেছে, বাট এখনো বাজে নাই। এখানে আমার ঘড়িটা উল্টা পাল্টা। তারপরে আমি লাইটটা অফ করে নিয়েছি, আমার জানালাটা আটকিয়ে নিয়েছি। আসলে আমার দিনের বেলা পড়ি বা রাতের বেলা পড়ি, আমি একটু জানালা দরজা অফ করে নিয়ে তারপরে পড়তে বসি। এখন আমি ইংলিশের জন্য 3টা স্যার যেটা পড়া দিয়েছে ওটা কমপ্লিট করব। আমি 2 ঘন্টা ফুললি ইংলিশ করব। আমি ফুল 2 ঘন্টা পড়েছি ইংলিশ, তার মধ্যে আমি খাবারও খেয়েছি। এখনো আমার প্যারাগ্রাফ একটা বাকি, সেটা এখন আমি কমপ্লিট করব। আর আমি পড়তে বসেছিলাম 9টার দিকে, তার মধ্যে 1 ঘন্টা আমার খাওয়া দাওয়া এগুলাই চলে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাতে ঘুমিয়েছিলাম 3 ঘন্টা পরে পরে। এখন আমি এই বাংলা বইটা পড়বো, সরি বাংলা বই না, বাংলা সাপ্লিমেন্ট। যেহেতু আমার আর বেশি টাইম নাই, আর আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেশি টাইম নাই, এই জন্য আমি সাপ্লিমেন্ট শুরু করে দিয়েছি। আর বেশিরভাগ মানুষের আমাদের যে এইচএসসি যে সহপাঠটা, এটা হচ্ছে একটু নর্মালভাবে পড়ে, অনেকে তো পড়েই না, যেমন আমি তো পড়িই না, জাস্ট কোনো রকম টেস্টের আগে একটু পড়েছিলাম, এটাই। কিন্তু এখন যেহেতু আমার এইচএসসি চলে আসছে, আর এইচএসসিতে আমার 7 সেটের মধ্যে আমার নাটকও লিখতে হবে, উপন্যাসও লিখতে হবে, এই জন্য আমি করছি সাপ্লিমেন্টটা শেষ করব। এখান থেকে কিছু সৃজনশীল পড়বো, যেমন 10-12টার মতো সৃজনশীল পড়বো, দেন আমি তো এটা নিয়ে ধারণা পাবো। When Allah wants you to grow, He makes you lonely, He makes you uncomfortable, He makes you tired, He makes you suffer, He makes you anxious, but He never makes you fail. Just trust Allah's plans. আমি আমার যে 3টা সাবজেক্ট কমপ্লিট করেছি ফুললি 5 ঘন্টায়, মানে 5 ঘন্টা আমি 3টা সাবজেক্ট করেছি। 3 ঘন্টা করেছিলাম ইংলিশ, মানে গতদিন রাতে, তারপরে আজ সকালে করেছিলাম বাংলা, তারপরে আমি কিছুক্ষণের জন্য অর্থনীতি পড়েছিলাম। 5 ঘন্টা ফুললি হয়নি যদিও, তারপরে আমি চেষ্টা করেছি। 4.5 ঘন্টা বা 4 ঘন্টার মতো হয়েছে। ব্লগটা এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে। আমি নেক্সট আবার স্টাডি ব্লগ নিয়ে আসবো, যে আমি নেক্সট কোন সাবজেক্টটা কখন পড়তেছি সেইটাই। আল্লাহ হাফিজ গাইস।